হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়েছি খুবই সুস্বাদু এবং মুচমুচে পাঁপড়ের রেসিপি। এই পাঁপড় বানানো যত সহজ, খেতেও খুব ভালো। তাহলে চলুন পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন যে আমি আজকে কিসের পাঁপড় বানিয়েছি। দেখুন কত মুচমুচে, আবার শুনলেই বুঝতে পারছেন। চলুন তাহলে দেখে নেবেন আমি কিভাবে পাঁপড়টা বানিয়েছি। আমি রোদে শুকিয়েছি, শুকানোর পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যেমন পাতলা হয়েছে তেমনি দেখতেও সুন্দর হয়েছে। আমি এখানে 2 বাটির মতো সুজি নিয়েছি। সুজিটা একটু মোটা বলে আমি একটু মিহি করার জন্যে গ্রাইন্ড করে নিয়েছি। এবার করা হওয়ার পরে দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি 2 বাটি কিন্তু সুজি নিয়েছি, বেশি নেইনি। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এখানে একটু গরম হওয়ার পরে আমি যে সুজিটা নিয়েছি সেই সুজিটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে কিন্তু লেড়ে নিতে হবে, যাতে গোল গোল ডাঁটো ডাঁটো না থাকে। আর এর মধ্যে ভালো করে লাড়তে হবে। নুন যেন বেশি না হয়। যতটা পরিমাণে আপনারা নুন দেন তার থেকে একটু কম দিতে হবে, কেননা শুকানোর পরে নুনটা বেড়ে যায় স্বাদটা। তার জন্যে আর ভাজতে পাঁপড়ে নুন বেশি হলে খেতে ভালো লাগে না, তার জন্য নুনটার পরিমাণটা একটু কমই দিতে হবে। দেখুন লেড়ে লেড়ে আমার সুজি পুরো রেডি হয়ে গেছে, পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেল। দেখুন একদম মোটাও না একদম পাতলাও না, এমনভাবে বানাতে হবে। দেখুন চামচের গায়ে লেগে থাকবে পাতলাভাবে, যেন একদম মোটা আস্তরণ না থাকে। দেখেই বুঝতে পারছেন আমার পাঁপড়ের জন্য পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এর মধ্যে আমি চিলি পিস দেবো একটু ঝাল ঝাল খাওয়ার জন্যে। আর আমি এখানে জোয়ান বা জিরে কিছুই অ্যাড করব না, আপনারা করলে করতে পারেন, কিন্তু আমি প্লেন এটা একটু ঝাল দিয়েই পাঁপড়টা বানাবো। দেখুন এবার চলুন, আমার পাঁপড় রেডি হয়ে গেছে, মানে পাঁপড় বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে রোদে নিয়ে যাই পাঁপড় দেওয়ার জন্য। রোদে একটা প্লাস্টিক পেতে নিয়েছি। এবার প্লাস্টিকের উপরে আমি এবার আপনি বড় শেপেও দিতে পারেন, ছোট শেপেও দিতে পারেন, আপনার সেটা মত যে আপনি কোন শেপে দেবেন। গোল গোল করে রোদে শুকাতে দেবেন। বেশ কড়া কড়া শুকনো হয়ে গেলে পাঁপড় তেলে ভাজুন আর গরম গরম পরিবেশন করুন। আজকের পাঁপড়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার তো করবেনই, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে পাঁপড় দেওয়া রেডি হয়ে গেছে। পাঁপড়টা শুকাতে মোটামুটি 2 দিন টাইম লাগে, প্রতিটা পাঁপড়েই 2 দিন টাইম লাগে, একদিনে শুকায় না। দেখুন শুকনো হয়ে গেছে, আপনারা আওয়াজ শুনে বুঝতে পারবেন কত শুকনো করকরে আওয়াজ হয়েছে। এবারে আমি এখানে রিফাইন তেল নিয়েছি, রিফাইন তেলে একটা একটা করে ভাজছি। দেখুন দেখলেই বুঝলাম কত বড় হচ্ছে। এটা সুজির পাঁপড়, এই পাঁপড়টার নাম হচ্ছে সুজি দিয়ে বানানো হয়েছে বলে এটা সুজির পাঁপড়। এই পাঁপড় খেলে কিন্তু গ্যাস অম্বল অতটা হয় না। চালের পাঁপড় বলুন সুজির পাঁপড় বলুন, মানে খেলে কিন্তু অতটা গ্যাস অম্বল হয় না। আর অন্যান্য পাঁপড় খেলে যেমন একটা গলা জ্বলে, কিন্তু এই পাঁপড় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে খেতে, চায়ের সঙ্গে একদম জমে যাবে। তা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পাঁপড় বানাবেন, দেখবেন খুবই সহজে পাঁপড় হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতে কত সুন্দর লাগছে।